আবারও মনিটাইজেশনের আরেকটা নতুন একটা আপডেট মনিটাইজেশন অপশনের সাথে যোগ হয়েছে। আপনারা যারা এখনও মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য চিন্তাভাবনা করতেছেন, অবশ্যই এই আপডেটটা ফলো করবেন এবং ফলো করে এই আপডেটের যে অপশনটা এনাবল করে তারপরে পরিপূর্ণভাবে সব কিছু ঠিকঠাক চেক করে তারপরে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। যে আপডেটটা যোগ হয়েছে সেটা যদি আমরা এনাবল করে না থাকি তাহলে নিঃসন্দেহে আমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু আমরা আর মনিটাইজেশন পাবো না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। অলরেডি সব আপডেটগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার ভিডিওর মাধ্যমে। আবারও নতুন একটা আপডেট, নতুন একটা ফিচার, নতুন একটা অপশন মনিটাইজেশনের জায়গায় অ্যাড হয়েছে। সেই অপশন আমরা দেখব, বুঝবো এবং প্রত্যেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে ঠিকঠাকভাবে সেট আপ করে তারপরে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তাহলে নিঃসন্দেহে আমরা মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের পরে আমরা মনিটাইজেশন পেয়ে যাব, অন্যথায় আমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম বড় ভিডিও থেকে, না হলে 90 দিনের মধ্যে শর্টস থেকে 10 মিলিয়ন ভিউ আমাদের কমপ্লিট করতে হবে। তারপর আমাদের ফলো করতে হবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, যেটাতে আমাদের অনেক ধরনের পলিসি থেকে থাকে, যেমন রিউজ কন্টেন্ট হবে না, রিউজ কন্টেন্ট হলে চ্যানেল মনিটাইজেশন হবে না, এইগুলো আমাদেরকে ফলো করতে হবে। তারপরের অপশন আমাদের ফলো করতে হবে আমরা কোন কান্ট্রিতে আছি, সেই কান্ট্রি অবশ্যই আমাদের মাস্ট সিলেক্ট করতে হবে কোন কান্ট্রিতে আমরা বসবাস করছি। তারপরে আমাদেরকে ফলো করতে হবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমাদের চ্যানেলে আছে কিনা, সেটা অবশ্যই ফলো করতে হবে, খেয়াল রাখতে হবে। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে আমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে মনিটাইজেশন আমরা পাবো না। তারপরে আমরা ফলো করব আমাদের চ্যানেলের যে জিমেইল আছে 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে কিনা। যদি করা না থাকে অবশ্যই আমরা 2 স্টেপ ভেরিফিকেশন করে নেব, তারপরে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। 2 স্টেপ ভেরিফিকেশন নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। আজকের ভিডিওর যে নতুন আপডেট মনিটাইজেশনে অ্যাড হয়েছে, যেটা হলো কি 5 নম্বরে অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারটা কি এবং কোথায় গিয়ে পাবেন সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। আপনাদের যদি এনাবল করা না থাকে তাহলে অবশ্যই আজই এনাবল করে নেবেন। মোবাইলের হোম স্ক্রিনে যাব, মোবাইলের হোম স্ক্রিনে গিয়ে গুগল ক্রোম ওপেন করব। অবশ্যই গুগল ক্রোম ডেস্কটপ মুড করে অন করবেন। ডেস্কটপ মুড করে অন করার জন্য কি করবেন, উপরে যে একটা 3 ডট আছে, এই যে দেখেন ওপেন হয়ে গেছে, 3 ডটে ক্লিক করার পরে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে দেখবেন এইখানে নিচে আছে ডেস্কটপ সাইট, এইখানে একটা বক্স থাকবে, সেই বক্সটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপরে আপনারা আপনাদের মেইন যে পেজ আছে সেখানে চলে আসবেন, তারপরে লোগোতে টাচ করবেন। লোগোতে টাচ করার পরে নিচে দেখেন 4 নম্বর অপশনে আছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে টাচ করার পরে এভাবে এন্টারফেস আসবে, মানে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এটা হলো কি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পরে নিচের দিকে নামবেন। নিচের দিকে নেমে দেখবেন এইখানে দেখেন নিচে 2 নম্বর অপশন আছে, নিচে থেকে উপরে সেটিংস, এই সেটিংসে টাচ করবেন। সেটিংসে টাচ করার পরে এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে সেকেন্ড যে অপশনটা হলো কি চ্যানেল, উপরে থেকে সেই চ্যানেলে টাচ করবেন। সেই চ্যানেলে টাচ করার পরে এখানে 3টা অপশন আসবে। এই যে দেখেন বেসিক ইনফো, অ্যাডভান্স ফিচার এবং ফিচার এলিজিবিলিটি। এই যে ফিচার এলিজিবিলিটি যেটা আছে সেটা অবশ্যই টাচ করবেন। এইটা টাচ করলে নিচে দেখবেন 3টা অপশন আছে। এই 3টা অপশন হলো কি স্ট্যান্ডার্ড এবং ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স ফিচার। এই যে সর্বশেষ নিচের যেটা আছে অ্যাডভান্স ফিচার, সেই অ্যাডভান্স ফিচার দেখেন আমার 3টাই কিন্তু এনাবল আছে। যদি এনাবল না থাকে আপনাদের অবশ্যই আপনারা এনাবল করে নেবেন, ঠিক আছে। এই যে অ্যাডভান্স ফিচারে দেখেন এনাবলের ওইখানে যে এরো চিহ্ন নিচের দিক দিয়ে আছে, ওইটাতে টাচ করলে এখানে আপনাকে সাজেস্ট করবে এইটাতে কি কি চাচ্ছে, কি দিতে হবে, কি দিয়ে আপনি ভেরিফাই করবেন। এই যে দেখেন ভিডিও ভেরিফিকেশন, ভিডিও দিয়ে করবেন, অথবা ভ্যালিড আইডি অথবা আইডেন্টি, নিজের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন। আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই প্রত্যেকের চ্যানেল যাদের আছে আপনারা প্রত্যেকের যে আইডি আছে সেই আইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফিকেশন করবেন। আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার পরে নিচে দেখেন ক্লোজের সাথে আছে সেভ, এই সেভ অপশনে সেভ করে দিবেন, তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে এই যে দেখেন উপরে যেভাবে এনাবল আছে সেই এভাবে সেম প্রসেসিংয়ে এনাবল শু করবে। যখন এটা কমপ্লিটলি আপনাদের এনাবল শু করবে, তারপরে সব কিছু ঠিকঠাক চেক করে তারপরে গিয়ে আপনারা মনিটাইজেশনের জন্য অবশ্যই অ্যাপ্লাই করবেন। এতক্ষণ আপনারা দেখলেন অ্যাডভান্স ফিচার কিভাবে এনাবল করতে হয়, কী দিয়ে এনাবল করতে হয়, কোথায় গিয়ে খুঁজে পাওয়া যায় অ্যাডভান্স ফিচার, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, বুঝতে পেরেছেন এবং আপনারা আপনার জায়গা থেকে এই অ্যাডভান্স ফিচারটা এনাবল করে নেবেন। তারপরে যেটা 6 নম্বরে যে অপশনটা আছে সেটা হলো কি অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। মনিটাইজেশনের সময় আমাদের অ্যাডসেন্সের জন্য একটা জিমেল এবং পাসওয়ার্ড লাগে, যেটা আমাদের পরবর্তী স্টেপে
কাজে আসে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের আগে কোন কোন জিনিস আমাদের অবশ্যই ফলো রাখতে হবে এবং আমরা যথাযথভাবে সবগুলো সেটিংস ফুলফিল করে তারপরে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।